দিতে পায় না, আধা ঘন্টা ওয়াজ প্রধান অতিথি আসলো হুজুর, প্রধান অতিথি আসলো, আমার কথা হচ্ছে প্রধান অতিথি হুজুর আসলো, কথা আসলো 11টা উঠলো, আধা ঘন্টা ওয়াজ করে 50,000 টাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হবিগঞ্জ সদর উপজেলার 4 নং ফুল ইউনিয়নের অন্তর্গত ফুল শান্তিনগর মসজিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে 6 ফেব্রুয়ারি 2025 সনে প্রধান অতিথি হিসাবে দাওয়াত কবুল করেন আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব মাগুরা। হুজুর ওয়াদাবদ্ধ হয়েছিলেন 11টায় আলোচনা শুরু করবেন। আমরা এভাবে দাওয়াত করেছি, হুজুর এভাবে দাওয়াত গ্রহণ করেছেন। 6 ফেব্রুয়ারি 2025 সন হুজুর রাত্র 11টায় আলোচনা শুরু করবেন, আখেরি মোনাজাত শেষ পর্যন্ত হুজুরই করবেন। পরবর্তীতে হুজুর আমরা যখন একেবারে নির্দিষ্ট হই, মসজিদ কমিটি এবং মাহফিল কমিটি মিলিত হয়ে আমরা হুজুরকে নির্দিষ্ট সময় দেওয়ার পর আমাদের মাহফিল যখন গণিয়ে আসে, ইতিমধ্যে 12 নভেম্বর হঠাৎ করে হুজুর আমাদেরকে একদিন তিনি খোল দিলেন। বেলা তখন 2 ঘটিকায় খোল দেওয়ার পরে ওনার পিএস বলতেছেন যে মিজান, আজকে তোমাদের মাহফিল, আমরা হবিগঞ্জ আসতেছি। আমি হতভঙ্গ হই, অবাক হয়ে বললাম যে হুজুর আমাদের মাহফিল তো 6 ফেব্রুয়ারি। তখন সময় উনি বলেন যে না, 12ই নভেম্বর তোমাদের মাহফিল, 6 ফেব্রুয়ারিতে হবে না। আমরা বাসা থেকে বের হয়ে রাস্তা অনেকক্ষণ পার হয়ে আসলাম যে আমাদের শুধু রাস্তার টুল ফি আমরা 8,000 টাকা ব্যয় বহন করেছি। তখন আমরা যদি আজকে আলোচনা তোমরা করাইতে পারো তাহলে আলোচনা হবে, আর না হয় 6 ফেব্রুয়ারিতে তোমাদের মাহফিল রাখা হবে না। আমরা তো তখন অবাক, আমাদের মাহফিল 6 ফেব্রুয়ারি, আমরা কীভাবে 12 নভেম্বর? আমরা কোনো ব্যানার করি নাই, কোনো পোস্টার করি নাই, আমাদের মাহফিলের কোনো প্রস্তুতি নেই, কোনোভাবেই আমাদের কোনো প্রস্তুতি নেই। কিসের জন্য আমরা প্রস্তুতি কীভাবে হব? আমাদের মাহফিল 6 ফেব্রুয়ারি 2025 সনে, উনি 12 নভেম্বর 2024 সনে বলতেছেন আমাদের হঠাৎ করে মাহফিল। এটা কখনো যৌক্তিক নয়। তার পরবর্তীতে উনি যখন বলতেছেন আলোচনা করার মাধ্যমে, পিএসের সঙ্গে আলোচনা করার মাধ্যমে উনি বলছেন তোমরা যদি আমাদের এই টুল ফি রাস্তার খরচ 8,000 টাকা বহন করো তাহলে তোমাদের 6 ফেব্রুয়ারিতে তোমাদের মাহফিল গ্রহণ করা হবে। আমরা যখন মিটিং করলাম আমাদের মসজিদ কমিটি এবং মাহফিল কমিটি সহ, আমরা এই অবস্থায় হুজুর এই কারণে এই বিষয় হয়েছে, তখন ওনার 8,000 টাকা ব্যয়বহুল আমরা গ্রহণ করে নিয়েছি। উনি ঠিক 6 ফেব্রুয়ারি তারিখ উনি নির্ধারণ করে রেখেছেন, উনি রাত্র 11টায় আলোচনা করবেন। এরই উপরে আমরা আমাদের কাজ প্রস্তুতি মাহফিলের চলমান রেখেছি, আমরা প্রস্তুতি হিসেবে আমরা কাজ করছি। আমরা প্রস্তুতি গ্রহণ করাতে মাহফিলের ঠিক 10 থেকে 15 দিন আগে আমরা যখন প্রস্তুতি একেবারে ঘনিয়ে আসছে, আমরা ব্যানার করেছি আমাদের রাস্তার মোড়ে। আমরা যখন গেট দিয়েছি, হঠাৎ ব্যানার করার পরে আমরা যখন হুজুরের পিএসকে অবগত করি, আমরা ব্যানার দিয়েছি এইভাবে। হুজুরের পিএসের হোয়াটসঅ্যাপে যখন আমরা ব্যানার দিই তখন সময় পিএস আমাদেরকে তিনি ঘোষণা করেন, বলেন তোমাদের 6 ফেব্রুয়ারি মাহফিল হুজুর করবে না। কিসের জন্য করবে না? আলোচনা ওনার সঙ্গে করলাম যে এই অবস্থা, আমরা তোমাদের মাহফিল ছিল 12 নভেম্বর, এটা মূলত মাহফিল ছিল না, ওটার কোনো যৌক্তিক প্রমাণ নেই, কিন্তু আমরা 6 ফেব্রুয়ারি মাহফিল করেছি, সেটার প্রমাণ আমাদের মধ্যে আছে, প্রয়োজন হলে আমরা আপনাদেরকে দিতে বাধ্য হব। পরবর্তীতে যখন আমরা কথা বললাম তখন উনি কথাবার্তা বলার পরে 6 ফেব্রুয়ারি রাত্র 11টায় মাহফিল করবেন উনি গ্রহণ করেছিলেন। যখন ব্যানারের ছবি আমরা ওনার কাছে দিলাম, পিএস বলতেছেন 6 ফেব্রুয়ারি মাহফিল হুজুর করবে না, তোমাদের মাহফিল ক্যান্সেল। কথাবার্তা বলার পরে এক পর্যায়ে তিনি বলতেছেন যদি তোমরা হুজুরকে ব্যানার করার পরে বলতেছেন যদি তোমরা হুজুরকে আসার পরে বয়ান দাও তাহলে হুজুর আসতে পারবে, না হয় তোমরা অন্য হুজুরকে চেয়ে নাও। আমরা তখন সময় হুজুরকে যখন আমরা বাহানা করি, তখন অগাস্টের প্রায় 2024 সনের অগাস্টের মেবি 12 থেকে 13 তারিখ আমরা হুজুরকে 5,000 টাকা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাহানা করি, সেটার প্রমাণও ইনশাল্লাহ আছে। তখন আমরা বললাম আমরা 5,000 টাকা দিয়ে আমরা বাহানা করেছি। তিনি বললেন আমাদের রাস্তায় ব্যয়বহুল 8,000 টাকা খরচ হয়েছে, আমাদের আর 3,000 টাকা প্রয়োজন। আমরা তা না মেনে হুজুরের পিএসের কথা মতেই আমাদের মাহফিল 6 ফেব্রুয়ারিতে ওনারা গ্রহণ করার পরে উনি পিএস আমাদেরকে জোরপূর্বকভাবে তিনি অনেকভাবে ওনাকে যোগাযোগ করার চেষ্টা করলে উনি একটাই উল্লেখ করেন যে তোমরা আসার পরে বয়ান হুজুরকে লিফলেটের মধ্যে পোস্টারের মধ্যে তোমরা নির্দিষ্ট করতে হবে, পোস্টারের মধ্যে আসার পরে বয়ান তোমরা
দিতে হবে। আমরা ওনার জোরপূর্বকভাবে হুজুরকে আনতে যাইয়া আমরা আসার পরে দাওয়াতটাও আমরা গ্রহণ করেছি। দাওয়াত গ্রহণ করাতে ওনার পিএস বললেন, হুজুর সহ গাড়িতে হুজুরের বয়স আমরা শুনতে পারছি, মোবাইলের মাধ্যমে কলের মাধ্যমে শুনতে পারছি। হুজুর বলছেন, পিএস যখন বলছেন যে 8টা থেকে 10টা পর্যন্ত আমাদেরকে সময় দিবেন, আলোচনার সময় 8টা থেকে 10টা পর্যন্ত। আমরা মসজিদ কমিটি, মাহফিল কমিটি বসে সিদ্ধান্ত করেছি আমরা এই সময়ে হুজুরকে আমাদের প্রয়োজন। কেননা আমরা ব্যানার করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করেছি, আমরা বিভিন্নভাবে আমরা প্রচার প্রসার শুরু করেছি আমাদের এই তারিখে হুজুর যে কোনো সময় হলেও আমরা আনতে। কিন্তু আমরা মূলত আসার পরে আনার জন্য হুজুরকে বায়না করি নাই। বায়না করার সময় হুজুর আমাদের যে 11টার সময় দিয়েছিলেন, ওই 11টার সময়ের উপরে আমরা বায়না করেছিলাম। আমরা পরিস্থিতি শিকার হয়ে ওনাদের চাপের মুখে পড়ে আমরা এশার একটা লিফলেটের মধ্যে এশার বাদ বয়ান উল্লেখ করে, যেহেতু হুজুর আসবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক হুজুরের মুরিদান আছে, হুজুরের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনারা দূর দূরান্ত থেকে আসবেন, আমরা আসার পরে উল্লেখ করি পোস্টারে। উল্লেখ করার পরে হুজুর যথাসময়ে আসছেন। আসার পরে বয়ানের কথা ছিল 8টা থেকে 10টা, উনি একটু রেস্ট নিলেন। ইতিমধ্যে 8:30 বেজে গেল। 8:30 বাজার পরে পিএস বলতেছেন, আপনাদের পরবর্তী ওয়াইএস আপনারা প্রস্তুত করে রাখেন, কারণ হুজুর 9:30টার মধ্যে নেমে যাবেন। আমি পিএসকে অনুরোধ করলাম, আমাদেরকে বললেন 8টা থেকে 10টা পর্যন্ত, কিন্তু এখন বলতেছেন 9:30টার মধ্যে। উনি বলতেছেন হুজুরের সাথে আলোচনা করেন। হুজুরের সাথে আলোচনা করছি, হুজুরকে অনুরোধ করেছি, হুজুর বলছেন আমি পারবো না। উনি আলোচনা শুরু করলেন। ইতিমধ্যে 9:25 থেকে মেবি 30 হবে, উনি এর মধ্যে আলোচনা সমাপ্ত করলেন। এখানে আরেকটু দীর্ঘায়িত, আমাদের হুজুর 11টায় বয়ান কেন রাখেন নাই? আমাদের একেবারে কাছের এলাকায় হুজুর ওই দিন ওই সময়ে 11টায় তিনি মাহফিল আরেকটা নিয়েছেন। আর ওই মাহফিলের বিশেষ অতিথি যিনি, উনিও ছিলেন আমাদের মাহফিলের বিশেষ অতিথি। ওনাকে আমি সুন্দর করে বুঝিয়ে অনুরোধ করে ওনাকে বলছি, উনি বিশেষ অতিথি, সেখানে আলোচনা করে আমাদের মাহফিলে আসা আগ পর্যন্ত আপনি একটু সময়টাকে মেনটেন করবেন। হুজুর বলছেন আমি পারবো না। উনি 9:30টার মধ্যে মাইক ছেড়ে দিয়েছেন। বিশেষ অতিথি আমাদের মঞ্চে উপস্থিত হন নাই। এমত অবস্থায় শ্রোতারা যখন হুল্লোড় করছে, মাঠ ছেড়ে যাচ্ছে, আমি গুনাহগার সেই আলোচনার মঞ্চে বসে আমি যখন আশ্চর্য দিচ্ছিলাম তাদেরকে আমাদের বিশেষ অতিথি আসবেন, ইতিমধ্যে ওনার পিএস আমাকে পিছন দিক দিয়ে সে টানা হেঁচড়া করে হুজুরের টাকা দেওয়ার জন্য টাকা বায়না করেছিলেন উনি 40,000। 8,000 12 নভেম্বরের কথা বলে উনি আমাদের উপর ছাপিয়ে দেন আরও 8,000 টাকা। যখন এইভাবে হলো, তখন ওনার আচরণ সম্পর্কে আমার এলাকাবাসী, মহল্লাবাসী ওনারা অবগত আছে। তখন সময় কিছু মুসল্লিয়ানে কেরাম ওনাদের উপর একটু বিভ্রান্ত হয়ে অগ্র হয়ে যায়। আমি তখন সময় সামাল দিতে গিয়ে হুজুর আমাদের উপর এমনভাবে ক্ষিপ্ত হন। হুজুর এক পর্যায়ে আমার উপর, উনি আলেম মানুষ, এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আমার দিকে ছুটে আসেন। তখন পিএসও তিনি আমার দিকে ছুটে আসেন। এখানে আরও আলোচনা করার পরে মানুষও আছেন, এলাকাবাসী সবাই যখন জড়ো হয়ে গেছে, তখন সময় জিনিসটা মীমাংসা করার জন্য আমি ওনার সাথে কথা বললাম। কথা বলার সময় উনি বলতেছেন না, এক পর্যায়ে তিনি আলোচনা করে ফেলছেন, ওনাকে টাকা দিতে হবে। আমার মুসল্লিয়ানে কেরাম এলাকাবাসী ওনাকে টাকা দিতে প্রস্তুত নয়। শেষ পর্যায়ে তিনি যখন গাড়ি নিয়ে চলে যাইবেন, এখানে যেহেতু একটা গণ্ডগোল বেজে গেছে, ওনাকে সুন্দর করে বুঝিয়ে বললাম আপনি মঞ্চে চলে আসেন, মঞ্চে চলে গিয়ে একটা মীমাংসা করেন। শেষ পর্যায়ে উনি নিজের মুখই করেছেন যে আগে 10,000 টাকা মাহফিলে আসার আগে তিনি নিয়ে নিয়েছেন। উনি বলছেন এই 10,000 টাকাই আমরা নিব, আর কোনো টাকা নিচ্ছি না। কিন্তু আমরা যে 10,000 টাকা দিয়েছি, যেই সময়ের জন্য দিয়েছি, আমরা একেবারে ক্ষতিগ্রস্ত, এই জন্য আমরা 10,000 টাকাও দিই নাই। এটি মূলত ছিল। কিন্তু গতকালকে এই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের এই এলাকাবাসীর মসজিদ কমিটির উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা নাকি হুজুরের উপর হামলা করেছি। আমরা হুজুরের উপর হামলা করি নাই। হুজুরের উপর আমরা কখনো এলাকাবাসী, মুসল্লিয়ানে কেরাম, ওয়াজিন শ্রোতা যারা ছিলেন, কেউ হুজুরের উপর হামলা করে নাই। হুজুরের গাড়ির উপর কেউ হামলা করে নাই। মূলত সেটা প্রতারণার শিকার পিএসের মাধ্যমে আমরা হয়েছি। আর সেই পিএসের কারণে হুজুর একটু বিভ্রান্তি হয়েছেন। মূলত হুজুর জানেন পিএস কি করেছে, আর সেই পিএসের কাছেই হুজুর বসা ছিলেন। শেষ পর্যায়ে পিএস হুজুরকে স্টেজে রেখে সে গাড়ি টান দিয়ে অনেক জায়গা হুজুরকে ফেলে আসে। শেষ পর্যায়ে
হুজুরের নিরাপত্তার জন্য আমি আমার মুরব্বী হানিকারা মুসল্লি দিয়ে হুজুরকে গাড়িতে পৌঁছে দিই। মূলত ঘটনা এটাই ছিল, পরবর্তীতে প্রয়োজন হলে আবার আসবো।